আরজি করে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু, আর সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মারাত্মক সমস্ত তথ্য। আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে মহিলা চিকিৎসককে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ, এমনটাই লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নাকে মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন স্পষ্ট। মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত, দু পা থেকেই রক্তপাত, মুখে পেটে আঘাতের চিহ্ন, শরীরে মিলেছে নখের আঘাতের চিহ্ন, এমনটাই সূত্রের খবর। বিছানায় ছড়িয়ে রক্ত, এমনকি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল চুল। মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত হয়েছে। হাসপাতাল সূত্রে এমনই খবর। মহিলা চিকিৎসকের ঠোঁট, ডানা, গোড়ালিতে আঘাতের চিহ্ন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, সুরতহালের প্রাথমিক রিপোর্ট কি বলছে? তো মারাত্মক তথ্য। চার পাতার সুরতহালের প্রাথমিক রিপোর্ট, এটাকে প্রাথমিক রিপোর্ট না বলে সুরতহাল রিপোর্টই বলা যেতে পারে। চার পাতার সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে দেহ পড়েছিল একটি নীল রঙের ম্যাট্রেসের ওপরে, এবং উল্লেখ করা হয়েছে যে নগ্ন অবস্থায় ছিলেন ওই তরুণী চিকিৎসক। এটা উল্লেখ করা হয়েছে যে ঊর্ধ্বাঙ্গে পোশাক থাকলেও নিম্নাঙ্গে তার পোশাক ছিল না, বরং তার পোশাক মিলেছে তার দেহ থেকে কিছুটা দূরে তার পোশাকগুলি পাওয়া গিয়েছে। এর পাশাপাশি 10 রকমের আঘাত রয়েছে শরীরে, সেটা সুরতহালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তার 2 চোখ থেকে রক্তপাত হচ্ছিল। উল্লেখ করা হয়েছে যে মুখ থেকে রক্তক্ষরণের বিষয় উল্লেখ করা হয়েছে, মুখ থেকে রক্তপাত হয়েছে। তার শরীরে নখের আঘাত রয়েছে, তার মুখে নখের আঘাত রয়েছে। উল্লেখ করা হয়েছে যে তার গোপনাঙ্গে থেকে রক্তক্ষরণ হয়েছিল। উল্লেখ করা হয়েছে তার বাঁ পায়ে আঘাত রয়েছে। উল্লেখ করা হয়েছে তার পেটে আঘাতের বিষয়টা। উল্লেখ করা হয়েছে তার বাঁ পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে, সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। তার নখে আঘাতের বিষয় উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি তার ডান হাতের যে ফিঙ্গার রিং, তাতে আঘাত, আঙ্গুল মুচড়ে দেওয়ার মতো আঘাত যেরকম বোঝায় সেরকম হয়েছিল বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। এর পাশাপাশি তার ঠোঁটে আঘাত রয়েছে, এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে যে ম্যাট্রেসের ওপরে তার দেহ পড়েছিল, তরুণী চিকিৎসকের দেহ, সেখানে বেশ কয়েক গোছা চুল পাওয়া গিয়েছে, এবং এটা উল্লেখ করা হয়েছে যে ওই ম্যাট্রেসের মধ্যে রক্ত জমাট বেঁধেছিল বিভিন্ন জায়গায় জায়গায়। অর্থাৎ এই সুরতহাল রিপোর্ট থেকে একটা বিষয় স্পষ্ট, যে তাকে শারীরিক নিগ্রহ করা হয়েছিল, যৌন নিগ্রহ করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে এই সুরতহাল রিপোর্টের ভিত্তিতে। অন্তত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সেরকমটাই কিন্তু অনুমান করছেন। এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আর এই সুরতহাল রিপোর্ট আমরা যদি পাশাপাশি ফেলি, তাহলে কিন্তু এই বিষয়টা স্পষ্ট হবে যে তাকে প্রথমে শারীরিক নিগ্রহ, যেটা যৌন নিগ্রহ বলে সন্দেহ করা হচ্ছে, এবং তার পাশাপাশি এই নিগ্রহের পরে তাকে খুন করা হয়েছে। খুনের যে প্রাথমিক তথ্য প্রমাণ, সেটা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। অর্থাৎ নৃশংস অত্যাচারের শিকার হয়েছিলেন রাত 2টোর পরে ওই তরুণী চিকিৎসক, এবং সেটা হয়েছিল যে সেমিনার রুমের একদম পিছন দিকে। আমরা সেই ছবি দেখিয়েছি দর্শকদের। সেমিনার রুমের পিছনের দিকের অংশে চিকিৎসকরা তাদের বিশ্রামের জন্য একটা জায়গা করেছিলেন, সেখানে 2টি বেড রাখা ছিল। সেই 2টি বেডের একটি বেডে এই পাশবিক অত্যাচার করা হয়েছে। অন্তত এখনো পর্যন্ত সেই তথ্যটাই সুরতহালের রিপোর্ট এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর সামনে উঠে আসছে। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে মহিলা চিকিৎসককে, এবং সেই চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণও পাওয়া গিয়েছে। বুঝতেই পারছেন লালবাজার সূত্রে যে মারাত্মক তথ্য সামনে আসছে। আপনাদের সামনে রাখবো এক চিকিৎসকের বক্তব্য, দেখুন। উনি আমাদের যিনি মারা গেছেন আমাদের মেয়ের মতোই। আমরাও চাই ঘটনার পূর্ণ তদন্ত হয়ে যে আসল কালপিট যে ধরা পড়ুক। আশা করি 2-1 দিনের মধ্যে ধরাও পড়বে। না, সুইসাইড আমরা কখনোই বলিনি, কারণ এটা আনন্যাচারাল ডেথ অবশ্যই, কিন্তু সুইসাইড আমরা কেউই বলেনি, নন ন্যাচারাল ডেথ। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়কের বক্তব্য আপনাদের সামনে রাখলাম।